দরবারে শুকরিয়া সবাই আদায় করি আলহামদুলিল্লাহ। যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সৃষ্টি করে পাঠাইছেন, সেই দায়িত্ব পালনের জন্য এখানে বসতে পারতেছি বা বসেছি, এই কারণে শুকরিয়া আদায় করেছি। কারণ আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে শুধুমাত্র তার ইবাদতের জন্য। জমিন যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সেই আইন বাস্তবায়ন করার জন্য এখানে আসছি। আমি যে কারণে নামাজ পড়ি, আমি সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। আপনারা জানেন, একজন ইঞ্জিনিয়ার যদি একটা ট্রাক্টর তৈরি করে, সে ট্রাক্টরে কোথায় মোবিল দিবে, কোথায় তেল দিবে, কোথায় পানি দিবে, এটা নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী আমরা সেই ট্রাক্টর বা ইঞ্জিন পরিচালনা করি। কিন্তু আমরা যদি সেই আইনের ব্যত্যয় করে নির্ধারণ করি তেলের জায়গায় পানি দিব এবং পানির জায়গায় তেল দিব, তাহলে ওই ট্রাক্টর চলবে না। আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছে, এতে কোনো দ্বিমত আছে? কারো তো কোনো দ্বিমত নাই। তাহলে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে এই পৃথিবী এবং এই মানুষ, এই সভ্যতা এই আইনে চলবে। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে মানবসৃষ্ট যে আইন তৈরি করেছি, সেই আইন দ্বারা রাষ্ট্র চালাইতেছি, নিজের জীবন চালাইতে চাইতেছি। একটা ট্রাক্টরে পানির জায়গায় তেল দিলে যেমন চলবে না, নষ্ট হয়ে যাবে, এই পৃথিবীতে আল্লাহর আইনের পরিবর্তে যদি দুনিয়াবি কোনো আইন দিয়ে মাউসুদুল লিনুক তো অ্যারিস্টটল হক মার্কসের আইন দিয়ে পৃথিবী চালাইতে যান, তাহলে পৃথিবী চলবে না, ব্যত্যয় ঘটবে। কাজে সেই আইন দিয়ে পৃথিবী চলবে, এরকম কাজে চলতেছে। কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, এই কারণে কাজ করে যাচ্ছি। অনেকেই দাওয়াত দিবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু সেখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে। এই কথাটা বলে শেষ করব। আমি স্পষ্ট করেই বলি, বাংলাদেশের 3টা রাজনৈতিক দল আছে। বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক মিলে একটা জোট করছে, আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দল মিলে একটা জোট করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে এবং বর্তমানে তার নীতি এবং আদর্শে অজোট, কারণ অন্যদের সাথে তার আইন নীতি আদর্শের সমন্বয় হয় নাই, বিদায় জোট করে নাই। এখন আওয়ামী লীগ তার নীতি এবং আদর্শ দ্বারা রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক ভাবে কাজ করতেছে। বিএনপি জনগণের সেবা করার জন্য তার নীতি এবং আদর্শ দ্বারা কাজ করতেছে, সেই আইন বাস্তবায়নের জন্য কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, এই কারণে আন্দোলন রাজনীতি করতেছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবেন। যদি আপনার মনে হয় যে আপনার সুযোগ আছে ইসলামের বাইরে কাজ করার, করেন, আমার আপত্তি নাই। কিন্তু আমার মনে হয়েছে ইসলামের বাইরে কাজ করার সুযোগ নাই, তাই আমি এই দলে যোগ দিয়েছি। দ্বিতীয়, সেটা হচ্ছে সবাই বলে আমরাও কোরআনের আইন বাস্তবায়ন করব, কিন্তু করে না। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে বলবে কোরআনের আইন বাস্তবায়ন, কিন্তু বাস্তবিক পক্ষে পড়বে কিনা সন্দেহ আছে। বিক্ষোভ, তোমার নাম কি, ফলে পরিচয়। স্বাধীনতার 54 বছর চলতেছে, বহু রাজনৈতিক এবং সামাজিক সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। রাষ্ট্রে যদি কেউ মারা যায়, শোক দিবস পালন করা হয়, তাই 1 মিনিট নীরবতা পালন করে। এই যে বড় ভাই বন্ধুবর চেয়ারম্যান সাহেব আছে, ওনার অফিসেও দেখছে কেউ মারা গেলে শোক দিবস পালন করে দাঁড়িয়ে। 5ই আগস্টের পরে যখন সেনাবাহিনীর দাওয়াতে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বসেছিল বাংলাদেশের কর্মপন্থা কি করে রাষ্ট্র চলবে সেটা নির্ধারণ করার জন্য, আলহামদুলিল্লাহ সেখানে আমার নায়েবে আমির হুজুর সৈয়দ ফয়জুল করিম সেখানে উপস্থিত ছিলেন। প্রোগ্রাম শেষে যখন বলা হয় জুলাই গণহত্যার সময় যারা শহীদ হয়েছে তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হোক, সবাই কিন্তু সেই প্রস্তুতি নিয়েছিল। কিন্তু নায়েবে আমির হুজুর এ পর্যন্ত এত বড় রাষ্ট্রীয় কোনো নীতি নির্ধারণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে নাই, এই প্রথম। সে কিন্তু তখন বলছে আমাদের কোনো কৃষ্টি কালচার নয়, আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। তাহলে কি যে আমাদের কৃষ্টি কালচার হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা। তার প্রস্তাবনায় তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেখানে দোয়া করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক দল জাসদ, বাসদ, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল স্বাধীনতার 54 বছরে, তারা কি কেউ বলতে পারে নাই যেটা আমাদের কৃষ্টি কালচার না, এটা ইসলামের কৃষ্টি কালচার, দোয়া করতে হবে? কিন্তু তারা কেউ করে নাই, এত বড় জায়গায় গিয়ে ইসলামকে টানে নাই। পীর সাহেব চরমনায় নায়েবে আমির হুজুর একবার সুযোগ পাইছে, একবারই সেই ইসলাম বাস্তবায়ন করেছে, দেখাইছে ওইখানে। অতএব আমরা বিশ্বাস করি তাকে দিয়ে এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব। আমরা যারা দাওয়াত দিব, শুধু এই মেসেজটা দিয়ে দাওয়াত দিব যে পীর সাহেব চরমনায় নায়েবে আমির হুজুর যে একবার সুযোগ পায় এই কোরআনকে বাস্তবায়ন করছে, যদি সে সংসদে যায়, রাজনীতি করে, তাহলে সে সারা জীবন কোরআন বাস্তবায়ন করবে। এই কারণেই তার পিছনে আসি, থাকবো ইনশাআল্লাহ বলে আমরা বক্তব্য শেষ করছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।